নামিয়ে উঠে দিই। এটা কোথায় ধরে রাখলে হবে? কেমন এই যে ঠিক জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না। আচ্ছা হোয়াট এ ভিউ। এই যে একটু রাস্তার ভিউটা নেই তবে তারপরে এই যে এই যে আমরা কজনা, আমরা 14 জনা আসলাম চট্টগ্রাম থেকে। সুন্দর একটা ভিউ, এই যে ভিউটা আরো ক্লিয়ার হতে হবে না। আচ্ছা আপাতত আমরা রাস্তাটার ভিউটা দেখাই। আমরা বগালেক যাওয়ার পথে আমরা ওয়াই জংশনের, আর কতক্ষণ লাগতে পারে ওয়াই জংশন যেতে, কাছাকাছি অবস্থাতেই আমরা উদ্দেশ্য রুমা, ওয়াই জংশন হয়ে রুমা, রুমা থেকেই আমরা বগালেক পর্যন্ত আজকের যাত্রা, আমরা বগালেক পর্যন্ত আমাদের যাত্রা থাকবে। এরপরে বগালেকে আমরা আজকে সারাটা দিন অতিবাহিত করব। আমরা আজকে সারাটা দিন আনন্দ করব। আমরা আজকে বগালেকে আশা করি দুপুর নাগাদ আমরা পৌঁছবো। ওইখানে বগালেকে আমরা দুপুরে লাঞ্চ করব এবং বগালেকের সমস্ত সৌন্দর্য উপভোগ করব। বিকালে বগালেকের যে বিকেলটা, মানুষ অনেক সাধনার যে বিকেল, এদিকে গাছ তোমরা সরে যাও, গাছের জন্য আসলে অনেক কিছুই দেখা যাচ্ছে না। আমরা অনেক কিছুই আসলে ক্যামেরায় আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি আমরা বুঝছি না, আমরা জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি। কিন্তু আসলে নিজের চোখে না দেখলে এখানে মানে এখানে নিজ চোখে দেখতে হবে এই সৌন্দর্য, প্রকৃতির অপার সৌন্দর্য। আমাদের বাংলাদেশ যে আসলে কতটা সুন্দর সেটা দেখার জন্য আমার মনে হয় একটা মানুষের অবশ্যই একবার হলেও এই বান্দরবনের এই পথটিতে আসা উচিত, বগালেকে একবার যাওয়া উচিত। আমরা তারপরের দিন বগালেকে আজকে থেকে আমরা রাত্রিবেলা সারা রাত ওখানে মজা করব, বারবিকিউ করব, খাওয়া দাওয়া করব এবং আগামীকাল ভোরবেলা আমরা কেওগাড়ার উদ্দেশ্যে রওনা করব। আরেকটি সৌন্দর্য আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে থাকবেন। একটু ভিউটা আপনাদেরকে দেখাই, কতটুকু দেখতে পারেন আসলে দেখুন। প্রকৃতি কতটুকু সৌন্দর্য, প্রকৃতি তার দিলে হ্যাঁ এখান থেকে একটা প্যারাগ্লাইড করা যায়। সবাই একটু এদিকে আরে ওঠান, এইরকম একটা সেলফি না হলে কি হয়? অবশ্যই আসলে শহুরে জীবনের দোলাচলে আমরা আসলে অতিষ্ঠ। আমাদের এখানে আমাদের এই গ্রুপে কেউ আসেন পেশাজীবী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, সবারই আসলে সময়টা হয় না জীবনটাকে উপভোগ করার, জীবনটাকে নিজের মতো করে পাওয়ার জন্য।
ওইটা একটু পারো একটু পারা একটা ছবি তুলে না দিকেন না আমাকে আপনি আসতে চলছে না। আমরা বগালেক যাওয়ার পথে, রুমা থেকে বগালেক যাওয়ার পথে এ দেখুন একদম খাড়া একটা রাস্তা। দেখুন আমি উপর থেকে এই যে বাইরের যে ভিউটা আপনাদেরকে দেখাই, আনন্দ সুন্দর একটি ভিউ, চমৎকার একটি ভিউ, নৈসর্গিক ভিউ বলা যায়। রাস্তাটা একবার দেখুন, একদমই খাড়া নিচের দিকে নেমে গেছে, খাড়া। আমরা একদম আমার মনে হয় আমরা 2 থেকে 250 ফিট নিচে যাচ্ছি আস্তে আস্তে করে। গাড়িটাকে একদম স্লো করে ক্লাসটাকে মনে হয় ছেড়ে দিয়ে এই গাড়িটা চালানো হচ্ছে আস্তে আস্তে করে। খুবই রিস্কি পথ। আপনারা এখানে গাইড এবং গাড়ি ছাড়া আসার চেষ্টা করবেন না। আমাদের পারদর্শী গাড়ি ছাড়া এখানকার যে গাড়িগুলো যারা এখানে বগালেক পর্যন্ত যায়, ওই গাড়িগুলো ছাড়া এখানে আসলে আসা উচিত না। আমরা আপনাদেরকে ভিউটা দেখানোর একটু চেষ্টা করি। আসলে ক্যামেরায় আপনাদেরকে চেষ্টা করছি এই ভিউটা দেখানোর জন্য, এখানকার সৌন্দর্যটুকুন দেখানোর জন্য। আনন্দ সুন্দর যাকে বলা হয়, খালি চোখে এগুলো আপনি আসলে নিজস্ব চোখে দেখতে হবে, তাহলে এই সৌন্দর্য আসলে ক্যামেরায় কতটুকুন আমরা জানি না, আমরা কতটুকুন আপনাদেরকে দেখাতে পারছি। আকাশে মেঘ, খণ্ড খণ্ড মেঘ, এই দেখুন আকাশটা, চমৎকার একটি রাস্তা। আমরা কোত্থেকে নেমেছি দেখেন, রাস্তাটা একদম খাড়া, উপর থেকে আমরা নিচে নেমে আসলাম, একদম খাড়া উপরে কি আমরা উপর থেকে একটা আসলাম, এখানে সমতল একটি জায়গাতে চলে আসলাম। আমরা এখন মুনলাই পাড়া পার হয়ে আমরা বগালেকের আর কতক্ষণ লাগতে পারে। আমাদের সাথে আছেন আমাদের গাইড দাদা স্যামুয়েল দাদা, ওনার নাম্বারটা আপনাদেরকে ইনবক্সে আমরা লিখে দেবো, ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। দাদা আপনি চেহারাটা একটু দেখান। হ্যাঁ, এই যে পর্যটকের গাইডের তার পিছনে তারা যে এখানকার তারা যে এখানকার রেজিস্টার্ড গাইড, হ্যাঁ ওইটাই, তাদের পেছনে একটা গাইডের উপজেলা পরিষদ থেকে তাদেরকে পারমিশন সহ একটা জ্যাকেট দেওয়া হয়েছে। আমরা আমাদের ট্যুরে আমাদের সাথে এই যে ভদ্রলোক বারেক ভাই, একজন নেহায়েত একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, ওয়েল গ্রুপের আমাদের ওয়েল গ্রুপে কর্মরত আছেন। আমাদের আরেকজন মজার মানুষ, মাঝে মধ্যে কথা কম বলেন, যা বলেন কিন্তু আমাদেরকে হাসিয়ে ছাড়েন, আমাদের প্রিয় মনি ভাই। পেছনে শৌকত ভাই, উনি সরকারি কর্মকর্তা, ওয়াসাতে আছেন, অনেকে দেখলে চিনবেন, আওয়ামী লীগ করেন, শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত আছেন সিবিএতে। আর আমাদের আসিফ ভাই অত্যন্ত একটা কর্পোরেট একজন মানুষ, ব্যবসায়ী মানুষ, গার্মেন্টস ব্যবসায়ী, প্লাস আবার আমাদের স্কুল ব্যবসার সাথে উনি জড়িত, শিক্ষা ব্যবস্থার সাথে ওনার ভালো একটা সম্পর্ক। এর পাশে দাদার নাম, আপনার নাম কেন? শওকত ভাই, দাদা কি করেন আপনি? সফটওয়্যার ফার্ম আছেন। এর পেছনে আছেন আমাদের অত্যন্ত প্রিয় সাইফ, আমার সম্পর্কে মামা, অন্যজনের ভাই, হ্যাঁ, অত্যন্ত প্রিয়জন, ভ্রমণ বিলাসী মানুষ এবং সে অত্যন্ত ফ্যাশনেবল একজন মানুষ। তার হ্যাটটা দেখলে বোঝা যায় আমার ভাগেরা কতটুকুন ফ্যাশনেবল মানুষ। এর পাশেই যিনি আছেন এই যে ভদ্রলোক, একটু দেখে রাখেন, মাছটা একটু খুলুন না, মাছটা একটু খুলুন, মাছটা একটু খুলুন ভাইজান। ও আমার একটু শ্যুট করতে একটু অসুবিধা হচ্ছে, মাছটা খুলে। এই যে ভদ্রলোককে দেখেন, পেশায় সাংবাদিকতা করেন, আমাদের যমুনা টিভিতে কর্মরত এক্সিকিউটিভ প্রডিউসার। উনি আসলে এই গ্রুপের অ্যাডমিন। এই গ্রুপটা আমাদের এই রোভার ট্যুরিজম গ্রুপটা উনি চালায়, উনি অপারেট করেন। ওনার সাথে আপনারা যোগাযোগ করলে দেশে এবং দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে উনি বারংবার যেয়ে থাকেন, সিকিম, মানালি থেকে শুরু করে একদম সব জায়গাতে নিয়ে যান আমাদেরকে। পাশে আছেন ভাইজানের পরিচয়, রানা ভাই। কিসের সাথে? হ্যাঁ, আমার মুখ দিয়ে আসছেন, আমার একটা ফার্মের নাম বলছেন, লজিস্টিক ফার্ম, লজিস্টিক। আমাদের উনি ব্যবসায়ী মানুষ, চাকুরিজীবী, আচ্ছা, বড় চাকুরিজীবী। এই যে আমার পাশের ভদ্রলোক,
আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে আহমেদ রায়হান। আহমেদ রায়হান, ভ্রমণ বিলাসী মানুষ, পরিচয়টা দেন। আমি পেশায় একজন ব্যাংকার। ব্যাংকার। আমি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে অ্যাজ এ ডেপুটি ম্যানেজার হিসেবে আছি একটা ব্রাঞ্চে। এটা বড় করে বলেন, বাতাসের আওয়াজের জন্য কতটা কম শোনা যাবে। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে আমি ডেপুটি ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, এই যে এই ভদ্রলোক, চান্দিতে একটু চুল কম, চমৎকার একজন মানুষ। হ্যাঁ, আমার সম্পর্কে আমার ভাগিনা। হ্যাঁ, নাম তার গোলাম। এই তোমার নামটা বলো। সৈয়দ গোলাম আয়াজ। সৈয়দ গোলাম আয়াস, নামটা একটু কঠিন নাম। সৈয়দ আছে, আবার গোলাম আছে, তারপর হচ্ছে আয়াস। যাই হোক, আমার ভাতিজা জমিদার মানুষ, রাজনীতি করেন 4 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, যুবলীগের সহসভাপতি আমাদের চানগাঁও ওয়ার্ডের। আর এই যে নাহায়েত একজন ভদ্র মানুষ, ভদ্রতার আবার আড়ালে আবডালে একটু মোটামুটি দুষ্ট বলা যায়। আমাদের অত্যন্ত প্রিয় অপরূপ দাদা, নামে যেমনটা অপরূপ, কাজে কর্মে ওনার চালচলনেই কিন্তু খুবই অপরূপ একজন মানুষ। হ্যাঁ, দাদা একজন ব্যবসায়ী মানুষ। উনি ওয়াটার পিউরিফিকেশন প্লান্ট মানে উনি বিক্রি করেন, এগুলি সারা বাংলাদেশ জুড়ে ওনার ব্যবসা। আর নিচে আরেকজন আসসালামু আলাইকুম। চট্টগ্রামের একজন স্বনামধন্য, এটার নাম হচ্ছে আমাদের আরশাদ, চট্টগ্রামের স্বনামধন্য পরিবারের একজন সন্তান, 6 নম্বর ওয়ার্ডে, তাও এটা চানগাঁও থানায়, কিন্তু খাদা রোড, চট্টগ্রাম খাদা রোডে তাদের বর্তমান, সত্তর হাজির নাতি। হ্যাঁ, আমাদের এই যে 5 মোড়ে যে মিঠাই যে দোকানটা আছে তার সত্ত্বাধিকারী উনি। তো মোটামুটি এ হচ্ছে আমাদের পরিচয়। আর দুজন এখানে আছেন, গাড়ির ভিতরে। আর আমার পরিচয় দিতে হবে। হ্যাঁ, আমার নাম আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুর রহিম। আমি পেশায় একজন ছোটখাটো হকার ব্যবসায়ী বলতে পারেন। হকার ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী কি বলা যায় আসলে। হ্যাঁ, আমি আমাদের বাড়িটা হচ্ছে বদ্দারহাটের উত্তরে খতিবার হাট, পশ্চিম 16 ওয়ার্ডে আমাদের অবস্থান। তো হচ্ছে আমরাও সবাই আসলে ভ্রমণ ভালোবাসি। রাজনৈতিক পরিচয়, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি পশ্চিম 16 ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ছোটখাটো দায়িত্ব আমি পালন করছি। এ হচ্ছে আসলে আমাদের আজকের এই পর্যটক যারা, আমরা এই 15 জন, আমাদের গাইড সহ আমাদের স্যামুয়েল বম তার নাম, আমরা তাকে সহ আমরা যাচ্ছি আসলে এই বগালেকের উদ্দেশ্যে। আজকে রাতটা বগালেকে আমরা কাটাবো, সুন্দর একটি বিকাল কাটাবো আশা করি। এর পরবর্তীতে আমরা তারপরের দিন সকালবেলা, আগামীকাল সকালবেলা আমরা কেউ কারাডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করব। সেই সাথে আমাদের সাথেই থাকবেন। আমরা পাহাড়ের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সচেষ্ট থাকবো। আমরা সমস্ত পয়েন্টগুলো থেকে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা অনেক লম্বা হতে পারে, দেখবেন। আসলে নিজেকে না দেখে প্রকৃতিটাকে আপনাদেরকে দেখাই। সুন্দর একটা প্রকৃতি দেখুন। আসলে সুবহানাল্লাহ, এত সুন্দর দেশ। আবার আমাদের বাংলাদেশ যে আসলে এত সুন্দর, এখানে না আসলে আসলে বুঝতে পারবেন না। একটু কষ্টকর দল বেঁধে যদি আপনারা এখানে আসেন, তাহলে পরে আসলে খরচের দিক থেকেও আপনাদের অনেক কম খরচ পড়বে। আর যদি একা আসেন হয়তো একটু বেশি পড়বে, যেহেতু এখানে একটু রুরাল রাস্তা। এই সমস্ত জায়গাতে গাড়ির ভাড়াগুলিতে ডিজেলে চলে, এখানে কোনো গ্যাসের গাড়ি নাই, ডিজেল চালিত গাড়িতে এখানে আসতে হয় বড় বড় জিপগুলো থেকে। আর দল বেঁধে আসলে আমাদের দলে যেমন 15 জন আমরা এসেছি। হ্যাঁ, আপনারা 10, 12 জন, 13 জন, 14 জনের দল নিয়ে এখানে আসতে পারেন। 15 জন, আমরা 1-2 জন মনে একটু বেশি হয়ে গেছি, একটু কষ্ট করলে আমরা যাচ্ছি। তো একসাথে যাওয়ার আসার আসলে মজাটা অন্যরকম। এটাই। এখানে রাস্তার বাম পাশে যে টার্নগুলোতে এখানে দেখেন গ্লাস দেওয়ানো আছে, যাতে ওই দিক থেকে যারা গাড়িগুলো আসতে, হ্যাঁ, আমরা দেখি মানে পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে অনেক ব্যবস্থা করে। সুন্দর রাস্তাটা কিছুটা খারাপ ছিল। প্রকৃতিটা একবার দেখুন, আকাশ আংশিক মেঘলা। ওই যে উপরেই মনে বগালেক, না এটাই বগালেক, উপরেই বগালেক, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গে মিঠা পানির হ্রদ, একমাত্র হ্রদ এটাই।
দুনিয়াতে চলে আসলে কত ছোট্ট একটা জিনিসের মধ্যে ভিডিও করা যায়। আচ্ছা যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা এখন এই বগালেকের একদম প্রান্তরে, বগালেকের প্রান্তরে এই যে আমাদের কটেজগুলো, এখানে বিভিন্ন আদিবাসী কটেজগুলো আছে, এখানে থাকার ব্যবস্থা আছে, আপনার এখানে খাওয়ার ব্যবস্থা, যে হোটেল, সবাই খাচ্ছে এখানে। হ্যাঁ, মোটামুটি আধুনিক সুবিধাদির মধ্যে যা যা লাগে এখানে সবকিছুই পাওয়া যায়। আমরা এখন এই বগালেকের সবচেয়ে উন্নত যে দেখুন ভিউটা, দেখুন একটু পাহাড়ের ভিউটা, আপনি আপনাদেরকে দেখাতে পারছি, দেখানোর চেষ্টা করছি। একটু ম্যাপটা দেখুন, এই যে ম্যাপটা অতটা পারফেক্ট। আমাদের বারেক ভাই আপনাদেরকে কি বলে যেন থামস আপ দেখাচ্ছে। আমরা এখন বগালেকের সবচেয়ে সুন্দর যে কটেজটি, আমরা সেটাই বুকিং করেছি, আমরা সেটার দিকেই যাচ্ছি। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে কটেজগুলো, এগুলো তো খুব সুন্দর সব কটেজ, না কটেজ, এখানে সবাই থাকার ব্যবস্থাটা খুব সুন্দর। এই যে লাঠিগুলো দেখছেন, এই লাঠিগুলো দিয়েই আসলে সবাই কালকে ট্রেকিং করার জন্য সকালবেলা যারা কেওক্রাডাং যায়, এই লাঠিগুলো নিয়ে, কতটুকু দেখা যাচ্ছে জানি না। হ্যাঁ, এই যে দেখুন, আস্তে আস্তে মুভ করাতে হবে না। আমি আসলে কখনো এই যে ইউটিউবের ক্যামেরাগুলো আমি এগুলো নিয়ন্ত্রণ করি নাই। দেখুন এই রাস্তাটা নিচের দিকে চলে গেল। আমরা কেওক্রাডাং কোন রাস্তা দিয়ে যাব? এটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে, এই কেওক্রাডাং এই রাস্তা দিয়ে যাবে, পাহাড়ি রোডে আমরা যাব। আমরা এখন এই রাস্তা কেওক্রাডাং যাওয়ার এই রাস্তাটির শেষ, এই যে মেঠো যে রাস্তাটা, মাটির যে রাস্তাটা, সেটা দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত পূর্ব থেকে যেটা বুকিং করা আমাদের কটেজ, সে কটেজে যাচ্ছে। কটেজে যাওয়ার পথে বগালেক পর্যটন কেন্দ্র সৌন্দর্য বর্ধনের কাজের শুভ উদ্বোধন দিলীপ কুমার বণিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 2018-25 জানুয়ারি। এই যে বগালেকের ভিউ, এই দেখুন একটা বসার জায়গা আছে এখানে, এখানে আরেকটি ছাউনি যাওয়ানো, এটা বগালেকের সৌন্দর্য দেখার জন্য। এখানে আসলে আমরা দেখুন বাঙালি, আমরা আমাদের বাংলাদেশে আমরা যে কতটা অভদ্র, দেখুন এখানেও কিন্তু আমরা ময়লা আবর্জনা, সেখানে ডাস্টবিন দেওয়া আছে, নির্দিষ্ট স্থানে ডাস্টবিন দেওয়া আছে, কিন্তু আমরা এগুলি ব্যবহার না করে এখানে আশেপাশে এই যে কলার ছোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট, এই সমস্ত ফেলে। আমরা সবাদের কাছে আবেদন থাকবে, আপনারা যারা এই সমস্ত সৌন্দর্য অবলোকন করার জন্য আসলে এখানে আসবেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, এই দেখুন বগালেকের এই যে কাচ্চা ছোট ছোট বাচ্চারা, এখানকার স্থানীয় খুব সম্ভবত এরা গোসল করছে, কতটুকু দেখা যাচ্ছে জানি না, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগুলো সব আমাদের কটেজে যাওয়ার পথে আমাদের এই ইয়াটা, এখানে বসার বিকালে আমার খুব সম্ভবত, আমি যেহেতু এখানে খুব নতুন, বিকেলে এখানে বসার একটা সুন্দর একটা পরিবেশ এখানে আছে, এখানে বসার ব্যবস্থাগুলো আছে। দেখুন একবার অপরূপ একটা দুপুর বেলায় অপরূপ একটা সৌন্দর্য, এই যে দূরে পাখি, মেঘ, এই যে অনেকদিন পর আজকে শাপলা দেখলাম, একদম ন্যাচারাল পানির মধ্যে শাপলা, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, এখানকার স্থানীয় বাচ্চা হয়তো বা, কারণ এখানে বগালেকে কিন্তু বেশি পানিতে নামার অনুমতি নেই, এখানকার যারা লোকাল হয়তো বা তাদেরকে এখানে বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা গোসল করছে, তাদের অভ্যাস আছে, কিন্তু টুরিস্টদের জন্য এখানে হাঁটু পানির উপরে কোনো ধরনের ইয়ে নেই। এখানে পানির পাশে এখানে লেকের পারে শাপলার এক ছড়াছড়ি দেখছি আমরা। বিকালবেলা আপনাদেরকে পুরো লেকের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো। এই পর্যন্ত আমরা এখন আবারও আমাদের কটেজের দিকে যাত্রা করার যাবো, এইদিকে যাবো, হ্যাঁ আমরা এই রাস্তাটা দিয়ে যাই, এটা ছায়াগার একটা রাস্তা, আসলে কমপ্লিট একটা সম্পূর্ণ একটা প্রকৃতি দিয়ে ঘেরা একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। এবং আমরা যেটা শুনেছি, আমি অবশ্য এখানে একদমই নতুন, যারা এখানে অনেকেই আসছেন, আমার ভাইজান, এই দাদা আপনার নামটা আমি ভুলে যাই, রানা ভাই, উনি ইউটিউবার, আমি কিন্তু ওনাকে সহযোগিতাই করছি, আসলে আমরাও ওনার সাথেই আমরা ট্রাভেলার। কিন্তু এখানে যারা আমি এখানে নতুন, বাট এখানে যারা আসছেন সবাই রানা ভাইরা অনেক আগে আসছেন। এই যে একটা গাছ দেখুন, এটা মনে হয় শতবর্ষী একটা গাছকে অন্য গাছ দিয়ে মানে ওই যে পরজীবী বলা যাবে না, এটা একটা মানি প্লান্ট, একটা সুন্দর পাতাবাহারের মতো একটা গাছটার নাম আমি জানি না, যারা মানি প্লান্ট জাতীয় গাছ, এই গাছটা আর ওই গাছটাকে যখন ঘিরে রেখেছে অন্যরকম একটা সৌন্দর্য মনে হচ্ছে।
এই দেখুন এখানে মানি প্লান্ট দিয়ে গাছটা ঘেরা। এটা কি গাছ হতে পারে? এটা তো মনে হয় ফুল গাছ। আমাদের চিটাগের ভাষায় ফুল গাছ, শিশু গাছ এগুলি বলে, জানি না শুদ্ধ বাংলা কি বলে। আর এটা খুব সম্ভবত মেহগনি গাছ উপরেরটা। এই গাছটাকেও এটা মাছ দিয়ে ঘিরে রাখা। সমস্ত কটেজগুলোর পাশে পাশে কিন্তু খুব সুন্দর জবা ফুলের গাছ। এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে নোংরাটা আমরাই করি। এখানে একটা হোটেল দেখা যাচ্ছে। আমাদের স্যামুয়েল, আমাদের গাইড, আমরা কি খাবার এখানে ব্যবস্থা করি? আমরা এখানে ছায়াগারা, খুব সুন্দর একটি জায়গা। এই রাস্তাটা দেখেন, কটেজের রাস্তাটা খুবই সুন্দর। কটেজটা কিম কটেজ নামে এখানে এটা প্রসিদ্ধ। এটা খুব সম্ভবত নতুনভাবে রেনোভেশন করেছেন। ইয়াটা অনেক আগেই ছিল কটেজটা, এটা নতুন করে কটেজটা রেনোভেশন করানো। আমরা সেদিকে যাচ্ছি। আমাদের যে সুনির্দিষ্ট আমাদের বুকিং করা যেই কটেজটা, সেই কটেজেই যাচ্ছি আমরা। তো এখানে এটাকে কিমের কটেজ নামেই আসলে পরিচিত। এখানে দেখুন পানিতে ট্যাঙ্ক করা, পর্যটকদের জন্য পানির ব্যবস্থা। এখানে বারবিকিউ হয়। এই যে দেখেন বিকালবেলা, রাত্রে কয়লা না, আসলে ওই যে লাকড়ি দিয়েই, আমাদের কাঠ কয়লা হয় না, এটা পুরো কাঠ দিয়ে বারবিকিউটা, একদম বাংলা স্টাইলে বারবিকিউ যাকে বলে আর কি। যাই হোক, পাহাড়ে স্বল্পতার মধ্যে এখানে অনেক কিছুই সংকট। এখানে দই পাওয়া যায় না, অনেক কিছু পাওয়া যায় না। তারপরেও কিন্তু যে মানুষের এখানে একটা প্রচেষ্টা আর কি, আনন্দের একটা প্রচেষ্টা নিজেদের মধ্যে। আমাদের এটাই কটেজ। একটু দর্শক একটু দেখুন, এই যে সম্পূর্ণ কাঠের তৈরি একটি কটেজ। এই কটেজটাতে আমরা থাকবো। আমাদের আরেকজন পর্যটক, উনি আমাদের সাথে আসা ট্রাভেলার, উনি একদম ফ্রেশ হয়ে গেলেন। আমরা এখনো সুযোগ হয়নি। আরেকজন বাড়িতে প্রিয়জনের সাথে কথা বলছেন। আমরা যে এসে পৌঁছি, এখানে কিন্তু রবির নেটওয়ার্ক আর টেলিটকের নেটওয়ার্কটা, এটা কটেজটার ভিতরে আপনাদের দেখার জিপি নেটওয়ার্ক এখানে নাই। তো আমরা কটেজটার ভিতরে আপনাদের কিছু দেখানোর চেষ্টা করছি। আমাদের পর্যটকরা সবাই বিজি, যার মতো ফ্রেশ হচ্ছেন, কাপড় চোপড়। এই যে মেঝেতেও কাঠ, পাশেও কাঠ, মানে কাঠময় একটা, উপরে টিন অবশ্য। হ্যাঁ, খুব সুন্দর। আমাদের বাটিংদা, আমাদের অত্যন্ত একজন অভিজ্ঞ লোক, এখানকার লোকাল, উনি যমুনা টিভির এখানকার রিপোর্টার। ওনার আসলে উনি সাহস দেওয়াতে আমরা এখানে আসা, ওনার সাহসেই আমরা এখানে আসা। উনি আমাদের এখানকার লোকাল গার্ডিয়ান বলা চলে। আমিও নতুন বন্ধু পেয়ে খুব খুশি। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি তারেক ভাইয়ের কারণে আমার নতুন বন্ধু পাওয়া। হ্যাঁ, সব চিরাঙের বন্ধু। তারেক ভাইয়ের পরিচয়টা একটু বলুন না। হ্যাঁ, তারেক ভাইয়ের পরিচয় আর কি বলবো, উনি আমার কি বলবো, আমাকে এই যে নবজীবন দেওয়ার। তারেক ভাই হচ্ছে এই যে যমুনা টিভিতে, ওনার কল্যাণে আমি এখানে আসতে পারা। যমুনা টিভির এক্সিকিউটিভ ডিরেক্টর আমাদের তারেক ভাই, সিনিয়র প্রডিউসার। সরি, আমাদের ভুল হচ্ছে। আসলে আমরা আসলে এই জগতের সাথে জড়িত না। তারপর আমরা যেগুলো বলি আর কি, আমরা তো টিভিতে কাজ করা মানে সাংবাদিকই মনে করি, নাই তাই না? তা আমাদের ভাইজান, উনিও সাংবাদিক, এখানকার রিপোর্টার, স্থানীয় রিপোর্টার। তারেক ভাইকে একটু পরিচয় করে দিই। উনি অবশ্য ফ্রেশ হয়েছেন, লুঙ্গি পরেছেন, একদম খাঁটি বাঙালির মতো ওনাকে দেখাচ্ছে। তারেক ভাই একটু দেখান, আপনাকে একটু দেখাই। উনি হচ্ছে সেই তারেক ভাই। ওনাকে একটু আপনার কাছ থেকে দেখাই। এই লোকটা একটু আপনাকে কম দেখা যাচ্ছে আলোতে, তাই আপনাকে একটু ভালো করে দেখাই। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই তারেক ভাই, আমাদের চট্টগ্রাম অফিসে যিনি থাকেন, যিনি সিনিয়র প্রডিউসার হিসেবে আমাদের এখানে নিযুক্ত। তো যাই হোক, আমাদের এই আয়াস, আমাদের সমস্ত পর্যটকরা চলে এসেছেন, যে যার মতো ফ্রেশ হচ্ছেন, এইটুকুনি।